আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, চারিদিকের সকল আয়োজনের মধ্যে তোমার জন্য নিদর্শন আছে, নিদর্শন আছে চতুর্দিকে। আল্লাহ তাআলা বলছেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, দিক দিগন্তে আমি আল্লাহ আমার নিদর্শন দিয়ে রেখেছি। অফি আনফুসিহিম, এবং আমার প্রত্যেক বান্দার নিজ দেহেও আমি নিদর্শন রেখে দিয়েছি। বাহিরে যাদিকে দেখো আমার নিদর্শন, তোমার নিজের মাঝেও যদি তুমি কিছু দেখো আমার নিদর্শনই খুঁজে পাবে। হাত্তা ইয়াতাবায়্যানা লাহু আন্নাহুল হক। আল্লাহ তাআলা বলেন, চারিদিকে দেখো আর নিজের মাঝে দেখো, একটু যদি ভাবো তাইলে তোমার কাছে এটাই স্পষ্ট হবে আল্লাহই সত্য। কে সত্য? ওই লাল গেঞ্জি ভাই, ভাইয়া বাইরে যায় কথা বলো ভাই, ভালো হবে, দুইজন মানুষ কমে গেলে ভালো। তোমারই বলছি ভাই, এই লাল গেঞ্জি সাদা গেঞ্জিওয়ালা, তোমরা দুইজন বাইরে কথা বললে ভালো ভাইয়া, এখানে অন্য দুইজন মানুষ বসাই না, তোমার ব্যস্ততা থাকতেই পারে, অসুবিধা কি? জি, তাইলে আল্লাহকে চিনা, আল্লাহকে চিনা চতুর্দিকে আল্লাহ তাআলার কুদরতে, আল্লাহ তাআলার এই নিয়ামত, যেটার দিকে কেউ ভাববে সে আল্লাহ তাআলার কোনো না কোনো কুদরত, তার যদি আকল থাকে, ফাহাম থাকে, বুঝ থাকে, বুঝতে পারবে, চিনতেই পারবে। বুজুর্গানে দিন এক মহিলা, আমরা কিতাবে পড়ছি, আরবি কিতাবে, এক মহিলা আগের দিনে সুতা কাটে, যে চরকি ঘুরাই, এমনি এমনি চরকি ঘুরাইয়া সুতা কাটতো, মানে সুতা বানাইতো আর কি। তো মহিলা এই চরকি ঘুরায় সুতা কাটে, মানে সুতা বানায় আর কি। তো একদিন বুড়া মহিলা, একজন জিজ্ঞাসা করছে, জীবনটা তো চরকি ঘুরাইয়াই শেষ করলা, আল্লাহ আসেনি মনে হয়নি? অবশ্যই আছে। মহিলা বলল, আল্লাহ অবশ্যই আছে। কেমনে বুঝলা? তোমার কাছে দলিল কি আল্লাহ যে আছে? বলছে, আমার এই চরকিটা, এটাই আল্লাহ আছে এই কথার প্রমাণ। কমানে কমানে দিবানিশি আমি এটা ঘুরাইলে এটা ঘোরে, নাইলে ঘোরে না। আমি ওটাই বুঝছি, এত বড় সৃষ্টি কেউ একজন না ঘুরাইলে এটা ঘুরে কেমনে? তাহলে তো কাজে আমার চরকি প্রমাণ করে আল্লাহ আছে। বুঝ, ছোট্ট বুঝ। কেউ গাছের পাতার দিকে তাকাইয়া চিন্তা করছে যে এই গাছের এই পাতা গরু খাইলে গোবর হয়, হরিণ খাইলে মৃগনাভি কস্তুরী হয়। গরুর থেকে যেটা বাইর ওটা দুর্গন্ধ ছাড়া, কিন্তু হরিণের পেট থেকে যেটা বের হইলে এই পাতাই খায়, কিন্তু মৃগনাভি কস্তুরী হয়, সুগন্ধি হয়। তাহলে আল্লাহ তাআলার কুদরত একই পাতার মধ্যে। আগের দিনের বুজুর্গদের ওয়াজে কইতো, আমিও শুনছি ওয়াজ ছোটবেলায়, আউলিয়া কেরাম আল্লাহওয়ালারা কইতো যে হে আল্লাহর বান্দা, দেখো একই ডেকসির ভাত, হ্যাঁ, বাচ্চা খাইলে জোয়ান হয়, জোয়ান খাইলে বুড়া হয়। একই ডেকসির ভাত না? এই ভাতে তো দাদাও খায়, এই ভাত মাও খায়, এই ভাত বাচ্চাটাও খায়, বাপেও খায়। বাপে এই ভাত খাইয়া খাইয়া ধীরে ধীরে বুড়া হয়ে যাইতেছে, বাচ্চাটা এই ভাতটাই খাইতে খাইতে ধীরে ধীরে জোয়ান হইতেছে। কারো শরীরে মজবুত শক্তি হয়, কারো শরীর আগের চাইতে দুর্বল হয়। তো একই ভাত তরকারি, একই গড়, একই সাথে বসে খায়, এমন হয় কেন? বোঝা গেল সব আল্লাহ করে, সব অন্য একজন কেউ কি নয়তো শুধু ভাতে যদি করতো তো হয় সবাই যুবক হইতো, আর নয়তো সবাই কি হইতো? বুড়া হইতো। তার মানে জিদার দেখতা হো তু হি তু, যেদিকেই দেখো। বুজুর্গানে দিন বলে আল্লাহকে বলা যে আল্লাহ আপনি, আপনি হাজার মে সাজার মে তেরে রঙ্গ বু হে, গাছে দেখি আর পাথরে দেখি আপনার রং, আপনার ঘ্রাণ, আপনাকেই খুঁজে পাই। সুবহানাল্লাহ, আল্লাহ আপনাকেই দেখি। আল্লাহকে চিনা, আল্লাহকে উপলব্ধি করা অনেক বড় নিয়ামত। প্রিয় সন্তান, যুবক, কিশোর, মনে করো আল্লাহবিহীন জীবন অনির্দিষ্ট জীবন, উদ্দেশ্যহীন জীবন।
আল্লাহবিহীন জীবন গন্তব্যহীন জীবন। আল্লাহবিহীন জীবন ওই নৌকা যে নৌকার মাঝি নাই। আল্লাহবিহীন জীবন ওই জীবন যে জীবন জানে না কোথায় থামবে, গন্তব্য নাই। বাসে উঠছে ঠিক, কন্ট্রাক্টর জিজ্ঞেসও করতেছে কই নামবে, সে বলতে পারে না কই নামবে, এখানে নামাই দিও। রওনা তো দিছেই ঠিক, কিন্তু কোথায় যাচ্ছ জানা নাই, কোথায় যাচ্ছে যেখানে মন চাইছে। এই লক্ষ্য উদ্দেশ্যহীন গন্তব্যহীন জীবন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। হে নবী, আমি আপনার জীবনের কসম করে বলি, এই পাপীরা, বিশেষ করে এখানে লূত আলাইহিস সালামের কওমের ঘটনা বলতে গিয়ে আল্লাহ বলছে, যারা লজ্জাস্থানের হারাম চাহিদা পূরণ করত, যেটাকে অশ্লীলতা বলে, অসভ্যতা, আল্লাহ তাআলা বলে তারা তাদের এই অসভ্য কাজে মাতালের মতো অন্ধ হয়ে আছে। তারা তাদের মাতলামিতে লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, অন্ধ হয়ে গেছে। এজন্য নারী বা যৌন চাহিদা, এক কথায় লজ্জাস্থানের চাহিদা, মানে আমার মন অস্থির কল্পনা জল্পনা চিন্তা চেতনা, এইটা নিয়ে যার ব্যস্ততা, আল্লাহ তাআলা কোরআনে বলছে সে মাতাল এবং অন্ধ। অন্ধ মানে যার সারাক্ষণই নারী, ছবি, অশ্লীল দৃশ্য, জিনা, ব্যভিচার হয় পূরণ করতে পারতেছে বা পারতেছে না, চেষ্টা করতেছে, ফিকির সারাক্ষণ এটা কোনো না কোনো ভাবে, হাত দিয়া হোক, দেখা হোক, কোনো নারীর সাথে হোক, কোনো মহিলার সাথে হোক, কোনো হারাম মেয়ের সাথে হোক, নিজেদের সাথে হোক, যেমনি হোক, কল্পনা করে হোক, নিজের লজ্জাস্থানের চাহিদা পূরণ, এই মানসিকতা যার, আল্লাহ বলছে লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, তারা তাদের মাতলামিতে অন্ধ হয়ে আছে। এরা একে তো মাতাল, দ্বিতীয়ত অন্ধ। অন্ধ এরা মূলত স্বাভাবিক মানুষ না, এরা কখনোই কিনা স্বাভাবিক না। তো এজন্য বললাম আল্লাহকে চিনা, আল্লাহকে বুঝা, হৃদয়ে একটা ভিন্ন অনুভূতি, আমার আল্লাহ আছে, অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অনেকভাবে এটা বুঝাইছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলে, বান্দা তিনটা কথা মনে রাখো। এক, আমি তোমাকে সৃষ্টি করেছি। দুই, তোমার অন্তরের শেষ কথাটা আমি জানি। তিন, আমি তোমার একদম সঙ্গে আছি। কি কথা! এক, মনে রেখো আমি তোমাকে সৃষ্টি করেছি। দুই, হৃদয়ের শেষ কল্পনাটা যেটা, এটা আমি জানি, কি ভাবতেছ। তিন, আমি তোমার একদম পাশেই আছি, সাথেই আছি। তুমি কি বলতেছো, কি ভাবতেছো, কি করছো, কারে লুকাইতেছো, কিত্তা লুকাও। হ্যাঁ, আমার থেকে যে লুকানোর সিস্টেম নাই বান্দা। তুমি মার কাছ থেকে লুকাচ্ছ কেন? আল্লাহর কাছ থেকে না লুকাইবা? বিচার তো তিনি করবেন, ফয়সালা তো তিনি করবেন, আল্লাহ তোর বিচার করবেন। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, তিনি জিজ্ঞেস করবেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ বলেন, আমার একটা একটা বান্দাকে দাঁড় করাও, আমি আল্লাহর পক্ষ থেকে আজকে জিজ্ঞেস করা হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই কান, চোখ, দিল, আল্লাহ বলেন এই তিনটাকেই আমি আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞেস করা হবে। এজন্য আমরা কিতাবে পড়ছি, মোবাইলের আসক্ত, টেলিভিশনের আসক্ত, অশ্লীল ছবি, নাটক, সিনেমা, এগুলোতে যে আসক্ত হয়, দেখে, তার তিনটা জিনিস একসাথে কাজ করে। তিনটা বিশেষ তিনটি অঙ্গে গুনাহ কাজ করে। এক, সে কানে শোনে। দুই, চোখে দেখে।
তিন, এগুলা নিয়ে সে অন্তরে কল্পনা করে। এই তিনটা একসাথে হয়ই হয়। তার এই ছবি দেখা, নাটক দেখা, টেলিভিশন দেখা, মোবাইল দেখা, এর মধ্যে এই তিনটা অঙ্গ কার্যকর: কান, চোখ আর কি দিল, অন্তর। আল্লাহ বলেন আমি প্রত্যেকের এই তিন অঙ্গকে আলাদা জিজ্ঞেস করব। কান তুমি বলো কি শুনেছ, চোখ তুমি বলো কি দেখেছ, দিল তুমি বলো কি ভেবেছ। হ্যাঁ আমার ভাই, আমিও ভাবি, আমাদের ওয়াজের মাকসাদ তো আমিও নিজেও ভাবা মাঝে মাঝে। আলহামদুলিল্লাহ ওয়াজের বরকতে এতটুকু তো হয়, নিজেরও মনে পড়ে যে মানুষের এই কথাগুলো বলছি, নিজে কিভাবে করব, এত বড় গাদ্দারি কেমনে করি। আলহামদুলিল্লাহ বলার দ্বারা বলনেওয়ালারও ফায়দা হয়, শুননেওয়ালারও কি হয়, ফায়দা হয়। তাহলে আল্লাহকে চিনা, আল্লাহকে উপলব্ধি করা, হৃদয়ে আল্লাহর উপস্থিতি অনুভূত হওয়া অনেক বড় নিয়ামত। ওমা তাকুনু ফি শানিন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইয তুফিদুনা ফি। আল্লাহ বলে বান্দা তুমি যে অবস্থায় থাকো না কেন, আমার কোরআন তুমি যেটুকুই পড়ো না কেন, তুমি যখন যেই আমল করো না কেন, যখনই তা করতে থাকো, যাই করো, আমি তোমার সামনেই থাকি। ইল্লা কুন্না আলাইকুম শুহুদা, সামনে সামনে আমি দেখতেই থাকি, আমি অপলক তাকিয়েই থাকি। আহা আমার বান্দা কি করছে, একটা পুরা নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, আহা ওদের একটা সেজদাও করছে না। হায় হায়, ওরে আমি এত নিষেধ করলাম হারাম ছবি দেখতে না, ওদি তাকায়েই আছে, দেখতেই আছে। দিনের পর দিন, ঘন্টার চেহারা কালো হয়ে গেছে। সব পাপীর চেহারা কালো হয়, সবগুলো। এই যতগুলো তোমরা নারী লুভি, মোবাইলের আসক্ত, অশ্লীল ছবি দেখে অভ্যাস, সবগুলোর চেহারা কালো। নেশাখোর যেগুলা, মদখোর যেগুলা, গাঁজাখোর, হারামখোর, এগুলার জিন্দিগি লানতের জিন্দিগি, এগুলার জিন্দিগি চোরের জিন্দিগি, ডাকাতের জিন্দিগি। 24 ঘন্টা চোরের মতো আতঙ্কে থাকে, ধরানি খাইয়ালায় মানুষ নি কন্যা। তো এই জিন্দিগি কোন জীবন হইল বেটা? হ্যাঁ বলে হারাম জীবন যা, তার জীবন তো সারাক্ষণই পেরেশানিওয়ালা জীবন। সে ভয়ে ভয়ে থাকে, সে ভয়ে ভয়ে আতঙ্কেই থাকে। তো আতঙ্কের ভিতরে আর মজা কি? ভয়ের ভিতরে আর মজাটাই কি? সারাক্ষণই যদি ধরা পরিবার ভয় থাকে, সারাক্ষণই যদি আমার কিল কনি খাওনের ভয় থাকে, সারাক্ষণই যদি আমার, তাহলে আমার মধ্যে আনন্দ হইল কি? আর এটা কি আনন্দ হইল, কি হইল মজাটা ভাই? পরের নারী বলো, ছবি বলো, মোবাইল বলো, মদ বলো, জুয়া বলো, এ তো অপরাধ বোধ কাজ করে অন্তরে। মূলত আল্লাহ থেকে যখন বাঁধন ছুটে যায় গুনার কারণে, আল্লাহ তাআলা হৃদয়ের শান্তি তুলে নেয়। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা কোরআনে ওয়াদা দিয়েছে, বান্দা আমি ওয়াদা দিলাম, আমার স্মরণ, আমার জিকির, আমারে ডাকলে আমি আল্লাহ তোমার দিল তাতমাইন্নু প্রশান্ত করে দেব। তাহলে বুঝাই গেল এর বিপরীত হইলে অশান্ত হবে। কথা বলেন, আলো না থাকলে তার বিপরীতটা কি? অন্ধকার না থাকলে তার বিপরীতটা কি? আলো। তো আল্লাহ বলেন আমি জিকির করলে, আমারে ডাকলে আমি তোমার দিল শান্ত করে দেব, প্রশান্ত, তাতমাইন্নু। তাহলে এর ব্যতিক্রম অশান্ত। এজন্য সারাক্ষণ অপরাধ বোধ কাজ করে, নারী, জিনা, মদ, জুয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয়ঙ্কর হাদিস আছে, মান শারিবাল খামরা ওয়া মান জানা, যে ব্যক্তি বেবিচার করে, জিনা করে,
অথবা যে মদ পান করে, আল্লাহর কসম নবী বলছে নাজা আল্লাহু মিন কলবিহিল ঈমান কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি। নেশাখোর, মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, এই হারামখোরের কলিজার থেকে আল্লাহ ঈমান খুলে ফেলে। আল্লাহ বলে, নবী বলে, আল্লাহ তার অন্তর থেকে ঈমান টেনে বের করে ফেলে, মানুষ যেমন গায়ের জামা খুলে ফেলে। কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি। কোন ব্যক্তি যেমন তার গায়ের জামা খুলে ফেলে, আল্লাহ তার দিল থেকে ঈমান খুলে ফেলে। আল্লাহ যেন বলে, নেশাখোর, এদিকে এদিকে, দাঁড়া দাঁড়া, ঈমানটা দিয়ে যা, এবার যা। আমার এত বড় দামি ঈমান, আমার কালিমা, আমার নাম পবিত্র, এটা থোক, এটা রাখা যা, যা এবার যা। এবার তুই ল্যাংটা হইয়া নাচ, এবার জিনা কর, বেবিচার কর, যা বেঈমান, বাইরো দে, দিয়ে যা, আমার ঈমান আমার দিয়ে যা। আল্লাহ খুলে ফেলে, নাজা অর্থ খুলে ফেলে, টেনে বের করে ফেলে, বাইরো, আমার ঈমান দিয়ে দে। হায় হায়, যদি আর ঈমান ফিরে না আসে, ও ফিরে আসবো কইতে, হে তওবাই তো করে না, হে তো জানেনি তওবা। নেশাখোর কইতে পারেনি তওবা কি, তা গাঁজাখোর কইতে পারেনি তওবা কি, বলো না ভাই। জুয়ারি কইতে পারেনি তওবা কি। নারীর সাথে যে জিনা ব্যভিচার করে, এই নাফরমান বলতে পারেনি তওবা কি। ও জানে তওবা কি, আস্তাগফিরুল্লাহ কি, মাফ চাইতে হয় কেমনে। হে তো অপরাধ বোধে নাই, হে মাফ চাইব কেন, এত অনুশোচনাই নাই, সে তো এটাকে পাপই মনে করছে না, সে এটার ব্যবসা করে, সেইটার জন্য বিনিয়োগ করে, সেইটার জন্য কৌশল করে। সে কামিয়াব, পুলিশের ফাঁকি দিছে, র্যাবের ফাঁকি দিয়ে লাইছে, দৌড় দিয়ে এবারের থেকে এবারে আইয়া লাইছে, কামিয়াব, চালাক সে। আরে বেউকুফ, পাপী আবার চালাক হয় কেমনে, নাফরমান আবার চালাক হয় কেমনে। নাফরমান তো বোকা হয়, পাপী তো বোকা হয়। আব্বা, কিশোর ভাই, যুবক ভাই, নওজোয়ান, আমি আজকে ওই এখন 5 মিনিট কথা বলছি, 5 মিনিট গড়ি দ্বারা ওই মাহমুদ ভাইয়ের মাদ্রাসায় নামাজ পড়ছি, মূলত আর কি ওখানে আসার নামাজ, এই জন্য তো বললাম ছেলে করে বছরের শুরু বাবা, আমার মাদ্রাসার বয়স আজকে 11 বছর রানিং। 11 বছরে কত ছাত্র চলে গেছে, ভাগ্যা গেছে, আর পড়তো না, বাপ মারে প্রেসার দিয়া জোর কইরা, হেতে দাফট দেখাইয়া, হেতে আর পড়তো না। কিন্তু 11 বছরের ভিতরে কত ছেলেই ছুটে গেছে, কে কারে মনে রাখছে, আমগো তার মনেও নাই এখন আর। তাহলে এই জন্য কেউ যদি নিজেকে নষ্ট করে দেয়, কোনো চরিত্রহীন লম্পট, নারী লুভি, জিনাকার, বেবিচারী, বেনামাজি, ভাইয়া বিশ্বাস করো, তোমারে কেউ মনে রাখবে না। কার সময় আছে? নিজের সুন্দর ক্যারিয়ার, ভবিষ্যৎ, নিজের সুন্দর জীবন নিজের হাতে যে অনাদরে, অবহেলায়, এ ফালতু ফালতু বন্ধুদের আড্ডায়, অসৎ নষ্ট করে দিল কে? এরপরে সে যখন নষ্ট হয়ে যাবে, চরিত্রহীন হয়ে যাবে, কে খবর রাখবে? একটা রোগ, শোক, ব্যাধি, একটা বড় অ্যাক্সিডেন্ট, জীবনের হাজারো কল্পনা, স্বপ্ন মিনিটের ভিতরে শেষ করে দেয়, শেষ করে দেয়। আজকে এখন আসরের সময় আমার কাছে এক যুবক ভাই দেবিদ্দার জড়ায় ধরা দোয়া চাইছে, কাঁদতেছে। আমি কি সে ভাই? কাজে হুজুর, আমার দুবাইয়ের 27 কোটি টাকার ব্যবসা, 27 কোটি টাকার ব্যবসা সব শেষ, কিচ্ছু নাই আর। এমনি অসহায়ের মতো টাকায় রয়েছে, দোয়া করে দেন, কি করো? বুঝেন নাই? হ্যাঁ, কোটি কোটি বিলিয়ন ডলার প্রতিদিন যেখানে টাকা উঠত, পৃথিবীর সব
সবচেয়ে বেশি বিলাসিতা যেখানে যেখানে, তার মধ্যে একটা দুবাই। সবচেয়ে উচ্চ প্রাসাদ, 160 তলা বিল্ডিং। এমন হোটেল আছে যেখানের এক রাত্রের ভাড়া বাংলাদেশি টাকায় 30 লক্ষ টাকা। আজ ফকির হয়ে গেছে। হ্যাঁ, এক মাসে ঠান্ডা। সারা পৃথিবীর পর্যটক সব চলে গেছে। সারা পৃথিবীর থেকে যত মানুষ ওখানে ভ্রমণে আসছে সব চলে গেছে, ফাঁকা। এখন শত শত হাজার হাজার, তাদের তো তেল ছাড়া, নিরাপত্তা ছাড়া মানুষ থাকবে কেন, চলবে কেন? একটা বললাম আর কি উদাহরণস্বরূপ। এই প্রতিটা ফিলিং স্টেশনে তেলের জন্য মানুষের লাইন। চারিদিকে বিপদের সাইরেন, চারিদিকে যেন বিপদের সাইরেন। কিন্তু তোমরা যুবক ছেলেরা, বাবা, কোনো ঝড়, কোনো তুফান, কোনো বন্যা, কোনো জলোচ্ছ্বাস, কোনো মহামারী, কোনো যুদ্ধ, পৃথিবীর কোনো কিছু, বিপদের কোনো ঘনঘটা, কোনো বিপদের আহ্বান, বাণী, সতর্কতা, কোনো কিছু লম্পট, চরিত্রহীন, এমন জঘন্য, এত নিকৃষ্ট বেনামাজি, এত নিকৃষ্ট, এটা এত নিকৃষ্ট এই জানোয়ার, মানুষরূপী এই পশু, তার কথা হইল আমারে যদি আল্লাহ আযাব দিতে দিতে মাটির তলেও গাইরা লায়, আমি ওনারে সেজদা দিতাম না। সাফ কথা, দিতাম না যে দিতাবে না। এবারে ডাইরেক্ট আল্লাহরে বলি, তুমি খোদা কি করতে পারো করো, তুমি আমারে আসার দিয়ে যদি মাটি তো গাইরা লাও, আমি দিতাম না সেজদা তোমার, আমি তোমারে পছন্দ করি না।